তারকেশ্বর থেকে বিষ্ণুপুরে ছুটবে ট্রেন। রেললাইন পাতার কাজও শুরু করা হয়েছে। সেই রেলপথে জট। স্থানীয়দের একাংশের দাবি, বৈঠকে যা বলা হয়েছিল সেই মতো নিকাশি, আন্ডারপাস, ব্রিজ তৈরি করছে না রেল। হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর এই রুটে ছুটবে ট্রেন, তাই তৈরি হচ্ছে রেলপথ। তারকেশ্বর বিষ্ণুপুরের মাঝে এই রেলপথ তৈরিতেই জট। অবস্থান বিক্ষোভে স্থানীয়রা। হুগলির কামারপুকুরের পশ্চিম অমরপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে এই পশ্চিম অমরপুরের উপর দিয়ে ছুটবে ট্রেন। এখানে রেললাইন পাতার কাজও শুরু হয়ে গিয়েছে। জমিদাতা এবং স্থানীয়দের একাংশের দাবি, প্রতিশ্রুতি মতো কাজ করছে না রেল। নিকাশি ব্যবস্থা ঠিকমতো তৈরি করা হয়নি। আন্ডারপাস এবং ব্রিজের দাবিও মানা হয়নি। ওনারা লিখিতভাবে কোনোবারে দেননি, কিন্তু মৌখিক আশ্বস্ত করে গেছেন। সেই মাফিক কাজ চলছিল, কিন্তু কাজ আমরা ফিল্ডে এসে দেখি আমাদের যে সমস্ত আশ্বাস ওনারা দিয়েছিলেন সেই আশ্বাস মতো কাজ ওনাদের হয়নি। আমাদের যে ব্রিজের দাবি ছিল, কালভার্টের দাবি ছিল, যে আন্ডারপাসের দাবি ছিল, ওগুলো ওনারা করেন। যে একটু জল হলেই বন্যা উঠে পড়ে, এবার না হলে আমাদের কালভার্ট দিয়ে জল যাবে না, বীজ করতে হবে। বন্যা ভেসে চলে যাবে, ঘর ভেসে চলে যাবে, ট্রেন যাবে, সেটা তো হলো নি। এটা তো একটা অসুবিধা তো মানুষের সবেতেই আছে নাকি। রেল লাইনটা করতে দিন, রেল লাইনটা হোক। রেল লাইন হওয়ার পর যদি অসুবিধা হয়, সবাই আমরা আছি, প্রশাসনে আমরা আছি, রেল দপ্তর আছে, রাজ্য সরকার আছে, রাজ্য দপ্তর আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, নিশ্চয়ই মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করা যাবে। কোথায় জল যাবে, কোথায় বন্যা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার নিয়ে রেল লাইন আন্তর্জাতিক লেভেলের মার খাবো, এইটা আমার যুক্তিতে নেই। এটা জানার সাথে সাথে আমি ডিআরএম মহাশয়কে আমি বিষয়টা আমি তুললাম, বা ওখানকার যে বিক্ষোভের ছবি সব আমি তুললাম বা কোথাও বললাম। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন বা কথা দিয়েছেন যে সমস্যাটাকে মিটিয়ে সমাধান পথ বার করে দ্রুত কাজ চালু করবেন, এই আশ্বস্ত ওনারা করেছেন। এর আগে হুগলির ভাবা দিঘিতে জমি নিয়ে জট পাকিয়েছিল, সেই জট কাটিয়ে শেষমেশ কাজ শুরু হয়েছে। এবার আবার পশ্চিম অমরপুরে জটিলতা। তাদের একটাই দাবি, এখানে বন্যা কবলিত এলাকা, তাই ক্যালভার্ট এবং আন্ডারপাস তৈরি না হলে তারা এই কাজ করতে দেবেন না। নাম বাঁচিয়ে রেলের কাজ হোক, এটাই তাদের দাবি। আর এই দাবি নিয়েই তারা 3 দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন। এবার দেখার রেল এই গ্রামবাসীদের সঙ্গে ফের নতুন কোনো আলোচনায় বসেন না এই সমাধান কিভাবে রেল করে, সেই দিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। রোগে বেঁকে গিয়েছে আঙুল, চোখেও সমস্যা, আর এই কারণে 16 বছর ধরে আধার কার্ড তৈরি করা যাচ্ছিল না। এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা। আর খবরের জেরে বাঁকুড়ার যুবক শেষমেশ পেলেন আধার কার্ড। রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত, এর জেরে বেঁকে গিয়েছে আঙুল, চোখেও সমস্যা। তাই প্রায় 16 বছর চেষ্টা করেও আধার কার্ড হয়নি। নিউজ 18 বাংলা এই খবর দেখায়। সেই খবরের জেরে বাঁকুড়ার মনসারাম চৌধুরী অবশেষে আধার কার্ড পেলেন। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ডটা হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে। 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। এই যে হাতের আঙুলগুলো পেকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। বাঁকুড়ার ওন্দার ছাগুলিয়া গ্রামের বাসিন্দা মনসারাম রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। মনসারামের হাতের আঙুল বেঁকে যায়। কোনোভাবেই আঙুলের ছাপ নিয়ে আধার কার্ড তৈরি করা যাচ্ছিল না। আধার কার্ড না থাকায় তিনি বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছিলেন না। গত মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে আধার কার্ড হাতে পেলেন মনসারাম। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ডটা হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলা
কে অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে, 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি। ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। এই হাতের আঙুলগুলো পেকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। খবরের জেরে মনসারামের সমস্যার কথা জানতে পারেন বাঁকুড়ার জেলা শাসক। তিনি বিশেষ আবেদন জানান পোস্ট অফিসের আধার বিভাগে। 10টি আঙুলের মধ্যে 2টির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তৈরি করা হয় আধার কার্ড। আধার কার্ডে যদি কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো সমস্যা থাকে করা যায়, প্রভিশন আছে, বায়োমেট্রিক এক্সেপশন করে করা যায়। তো ওনাকে ডেকেছিলাম পোস্ট অফিসে, আমাদের এন্ড থেকে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসারও গিয়েছে, তাতে করে ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যা ছিল সেটাকে এক্সামিশন মাধ্যমে করা হয়েছে। অ্যাওয়ারনেস না থাকার জন্য আধার কার্ড হচ্ছে না। এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে পারি, সেটা আমরা চেষ্টা করি। নিউজ 18 বাংলার খবর দেখিয়েছেন বলে এই ডিএম সাহেব আমাকে লোক পাঠিয়ে আমার ছেলেকে আধার কার্ড করার ব্যবস্থা করেছে। আধার কার্ডের জন্য চিকিৎসা হয়নি, স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, সরকারি সাহায্য কিছু হয় না। এবারে সবই হবে আশা করি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। সুন্দরবন, মধুবন, এপ্রিল মে মাস মধু মাস, আর এই বছর থেকে সুন্দরবন থেকেই 20 টন মধু সংগ্রহের টার্গেট বেঁধেছে বন দপ্তর। এই মধু আনতে গিয়েছেন সজনেখালি বসিরহাট রেঞ্জের মৌলেরা। বাঘের হামলা, মৌমাছির কামড় থেকে বাঁচতে তাদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। সুন্দরবন, মধুর বন। জঙ্গলে মধু আনতে গিয়েছিল মৌলেরা। মৌলে মানে যারা মধু সংগ্রহ করে। প্রত্যেক বছরের মতো এই বছরও মধু সংগ্রহ করার ব্যবস্থা করেছে বন দপ্তর। এই বছর গিয়েছেন সজনেখালি রেঞ্জ থেকে 314 জন, বসিরহাট রেঞ্জ থেকে 130 জন। আমরা এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ করি না, বা ছোটবেলা থেকে শিখে এসেছি। এই 1 মাস তো মধু সংগ্রহ হয়, বাকি সময় কিভাবে কাটে? বাকি সময় এই যে 9 মাস পাশ খোলা ছিল, মাছ কাঁকড়া ধরে। সুন্দরবনে মধু আনতে গেলে অনেক ভয় ঘাড়ে চেপে বসে। বাঘের ভয়, মৌমাছির কামড়ের ভয় এবং ডাকাতের ভয়। এসব থেকে বাঁচতে মৌলেদের প্রশিক্ষণ দিয়েছে বন দপ্তর, দিয়েছে বিশেষ পোশাক। এবছর নদীপথে নজরদারি আরো বাড়ানো হয়েছে। আমাদের দপ্তর তরফ থেকে ইন্স্যুরেন্স করা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। প্রত্যেকটা টিমকে ট্রেনিং এর সময়ও দেওয়া হয়েছে কিভাবে ওনারা মানে সিকিউরলি মধুটা সংরক্ষণ করতে পারেন একসাথে থেকে, আর কিভাবে ওনারা সংরক্ষণ করবেন ওগুলোও করা আছে। আর ওদের মধু যে কালেক্ট করা হয়েছে ওগুলো চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়, তার জন্য আমরা ব্যবস্থা অনেকটা নিয়েছি। স্পেশাল প্যাট্রোলিং সাথে ওদের মধুগুলোকে আমরাও কালেক্ট করার ব্যবস্থা করে রেখেছি। এবার 20 টন মধু সংগ্রহের টার্গেট বন দপ্তরের। রবিবার সুন্দরবনের জঙ্গলে ঢুকেছেন মৌলেরা। মৌচাক থেকে তারা মধু সংগ্রহ করে আনেন, সেই মধু কেনে বন দপ্তর। 2023 সালে কেন্দ্রের জিআই ট্যাগ পায় সুন্দরবনের মধু। তারপর থেকেই মধুর চাহিদা বেড়েছে, ব্যবসা বেড়েছে। বন দপ্তরের আশা এই মধু মাসে আরো লক্ষ্মী লাভ হবে। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।